আবাস যোজনায় নাম থাকার সত্ত্বেও হাসিমুখে সেই বাড়ি ফিরিয়ে দিলেন খানাকুলের বৃদ্ধ দম্পতি। এখনও বেশিরভাগই সময় কাটান মাটির দোতলা বাড়িতে। পরিবার বলতে শুধুই এক ছেলে ও বৃদ্ধ দম্পতি। কর্মসূত্রে ছেলে বাইরে থাকেন। কয়েকদিন আগেই জানতে পারেন আবাস যোজনায় নাম এসেছে তার। আর তা শুনেই বাড়ি ফেরত দিতে তৎপর হয়ে উঠলেন বছর ৭৮-এর এই পশুপতি পাল। ওনার স্ত্রী ছবি দেবীও হাসিমুখে স্বামীর সিদ্ধান্ত মেনে নিয়ে বলেন, তো বাড়ি এসেছিল, কেন ফিরিয়ে দিলেন? আমার ছেলে বাড়ি করে ফেলেছে, ওই জন্য আর একটা গরিব মানুষ পেলে ভালো হবে, গরিব মানুষকে দাও, ওই জন্য ফিরিয়ে দিলাম। খানাকুল ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন দাইনান গ্রামের এই বৃদ্ধ দম্পতি। ওনাদের দাবি, বছর ৩ আগে চাষের জমি বিক্রি করে ও ছেলের উপার্জিত অর্থ দিয়েই পাকা বাড়ি নির্মাণ করেছি, তাই এই বাড়ি আর দরকার নেই। সেই জন্য খানাকুল ১ নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে আবাস যোজনায় নামের তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য একটি দরখাস্তও জমা দিয়েছেন। একটা মানুষ বাড়িটা পাক, আমার বাড়ির আর দরকার নেই, এই কদিন আগে বলছিল আর কি। তারপরে কি করলেন? জানতে পারার পর কি বললেন? আমি বলে দিই ওদেরকে যে আমার বাড়ির দরকার নেই, হ্যাঁ, তো একটা গরিব মানুষ পাক, আমি তো জমি বিক্রি করে ৩৫টা ঘর করে ওখানেই সব থাকি, খাওয়া দাওয়া করি। ওখানটা রোদ নেই বলে আমি এখানটায় রোদ বলে এই বাড়িটায় এখানটায় মানে এসে বসি, নাহলে এখানে থাকিনি, ওইখানে থাকি। ওখানে আমার কতদিন আগে পাকার বাড়িটা করেছেন? আমি ১ বছর আগে বাড়িটা হয়ে গেছে। আর ১ বছর মানে ১ বছর আছি আর কি ওই বাড়িতে। এবং এই বাড়িটি যাহাতে অন্য কোনো গরিব মানুষ পাইতে পারে তার জন্য আবেদন করেছেন। আর এই সিদ্ধান্ত গ্রহণে সততার নজির স্থাপন করলেন পশুপতিবাবু। কত বয়স আপনার? আমার বয়স ৭৭-৭৮ এরকম হবে। বছর ৫ বছর আরও কত বাড়ি বেরিয়েছে, আর লোকেরকে সব দিয়ে দিয়েছে, আমাকে দেয়নি। আর যখন নাম এলো তখন কিন্তু আমি কি করব, থাকার খুবই কষ্টকর। তো আমার অল্পই জমি, তার থেকেও খানিকটা বিক্রি করে বাড়িটা করেছি। এবং আমার শরীর খুব খারাপ, আমি ছেলেকে লেখাপড়া শেখাতে পারিনি। ৮ ক্লাস পড়িয়েছি, পড়িয়ে কাজে দিয়ে দিয়েছিল যে যদি আমি মরে যাই ছেলে আমার খেতে পাবে না, ভিক্ষা করবে, তা আমি হাতের কাজে দিয়ে দিয়েছিল। কিছু পয়সা রোজগার করে আমি ওই জমি বেচে কিছু টাকা দিয়েছি, ছেলেটা কিছু রোজগার করে মোটামুটি মানুষ বাস করার মতো বাড়িটায় আমার ছেলে সব কিছু করেছে। ওইখানেই থাকি, ওইখানেই খাওয়া দাওয়া রান্না বান্না সবই হচ্ছে, খালি একটু রোদের জন্য এইখানে এসে বসে আছি। কি নাম আপনার? আমার নাম পশুপতি পাল। আর আপনার এই গ্রামের নামটা কি? দাইনান। এই বিষয়ে খানাকুল ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি মিন্টু পাল জানান, গতকাল ৯ তারিখ উনি অফিসে এসেছিলেন। অফিসে এসে উনি দরখাস্ত নিয়ে যখন এদিক ওদিক করছেন, অনেকেই হয়তো ভাবছিলেন যে উনি নতুন বাড়ি পাওয়ার জন্য ওনার বাড়িতে হয়তো নাম বাদ গেছে। ওনাকে অনেকেই বলেছেন নিচে আমাদের কন্ট্রোল রুম খোলা আছে, ওখানে ডাব বক্স আছে, ওখানে ফেলে দিন। কিন্তু বলেছেন না, আমি বাড়ি নেবো না, আমার বাড়ি বেরিয়েছে, তাহলে কোথায় জমা দেবো? তা উনি বিডিওকেও জমা দিয়েছেন, ম্যামকে, এবং আমাদের সভাপতিকেও দিয়েছেন এবং আমাকেও দিয়েছেন। এই অ্যাপ্লিকেশান উনি দিয়ে গেছেন। উনি জানিয়েছেন যে আমি বাড়ি নেব না, আমি ২ বছর হলো আমি জমি বিক্রি করে আমি বাড়ি করেছি, এটা যেন একটা গরিব মানুষ পায়। তা ওনাকে দেখে অবাক হয়ে গেলাম। ওনার বয়স প্রায় ৭৭-৭৮ বছর বয়স, দেখে আনুমানিক যা মনে হলো। উনি মাটির বাড়িতেই এখনও বসবাস করেন, মাঝে সাঝে পাকা বাড়িটাও যান। কিন্তু উনি একটা উদারতার পরিচয় দিলেন। ওনার এই যে সততার নজির, উনি একটা দৃষ্টান্ত স্থাপন করলেন। আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করব আপনার এই চ্যানেলের মাধ্যমে
যখন এটা প্রচার হবে, যেন যারা অসৎ উপায়ে বাড়ি পাওয়ার চেষ্টা করছেন বা তাদের নাম এসে গেছে, তারাও যেন ওনার মতো এইরকম এসে দু একটা নাম যদি থেকেও যায়, ওনারা যেন এসে জানিয়ে যান তাদের নাম বাদ দেওয়ার জন্যে। প্রত্যেকে যেন এনার মতোই উদার হন, আমি এই আহ্বানই জানাচ্ছি। আমার নাম মিন্টু পাল, সহকারী সভাপতি, খানাকুল এক পঞ্চায়েত সমিতি। এটা ডাইনান। কতদিন আগে বাড়ি করেছেন পাকা বাড়িটা? কতদিন বলতে এই বোধহয় বছর 2-3 হবে এরকম। কি নাম আপনার? ছবি পাল।